नमस्कार बंधुरा आमी अर्पिता आमी आबारो चले एसेছি আজকে আমার একটি ক্রাফট ভিডিও নিয়ে। আজকে ক্রাফটের বিষয়টা কিন্তু ভীষণ দরকারি। কি বলো তো, এইটা বানিয়েছি। এটা কি জানো, এটা হলো একটা কি হোল্ডার, মানে চাবি ঝোলাবার একটা সুন্দর একটা ডেকোরেটেড একটা জিনিস তৈরি করলাম ক্রাফট মতো করে, এবং দেখতেও সুন্দর লাগবে, চাবি ঝুলিয়ে রাখলেও দেখতে ভালো লাগবে। এই দেখো না, সব সময় আমাদের কি হয়, প্রত্যেক বাড়িতেই চাবি, ঘরের চাবি কি গাড়ির চাবি বাইরে থেকে এলাম রেখে দিলাম, তারপরে পরদিন খুঁজে খুঁজে বেড়াচ্ছি কোথায় আছে। তো এরকম একটা হোল্ডার থাকলে কিন্তু খুব ভালো হয়, যেটার মধ্যে চাবি ঝুলিয়ে রাখো। আর বর্তমানে করোনার জন্য আরও একটা বড় সমস্যা হয়েছে। এই যে বাস্কেটটা বানিয়েছি, এইটা বানিয়েছি, এর মধ্যে আমি স্যানিটাইজার রাখবো। এটা দরজার সামনে ঝোলাবো, দরজার পেছনে ঝোলাতে পারো, বা দরজার পাশে যদি কোনো ওয়াল থাকে যেটা আমাদের সুন্দর করে দেখা যাবে এমন জায়গাতেও লাগাতে পারো, দেখতেও সুন্দর হবে, কাজেরও হবে। আমাদের এখন কি হচ্ছে, করোনার জন্য বাইরে থেকে এসেই আগেই হাতটা একটু স্যানিটাইজ করে নিতে হচ্ছে, নিয়ে তারপরে বাথরুমে সোজা চলে যেতে হচ্ছে, তাই না? বা ধরো অফিসে বেরোচ্ছি কেউ, বা ধরো কোনো দরকারি কাজে বাইরে বেরোচ্ছি, হঠাৎ দেখবে আমাদের, যেহেতু বিশেষ করে আমরা যারা হাউসওয়াইফ বাড়িতে বসে আছি, বেশি বেরোতে হচ্ছে না, তাদের দেখবে ম্যাক্সিমাম সময় কী হয়, মাস্কটা নিতে ভুলে যাই। এই মাস্ক নিতে ভুলে গেলে আবার লিফটের সামনে গিয়ে হঠাৎ মনে রে আমার মাস্ক কোথায়, নেই তো, আবার ছুটে ছুটে ঘরে আসছি, আবার চাবি খোলো রে, আবার ঘরে ঢোকো রে, খুঁজে নাও রে। এখন এই করোনার জন্য নিত্য সঙ্গী হয়ে গেছে না, যে এই স্যানিটাইজার বলো বা মাস্ক বলো, এইগুলো তো আমাদের নিত্য সঙ্গী, এবং ঘরের চাবিও তাই, বা গাড়ির চাবিও তাই, তাই না? তাই এইটা যদি আমরা আমাদের যেটা বাইরে বেরোবার যে মানে মেন এন্ট্রান্স ডোর যেটা আমাদের, সেই বা এক্সিট ডোর যাই বলো, সেখানে যদি আমরা রেখে দিতে পারি ভেতর দিকে, তাহলে কি হবে, আমরা কখনোই কিন্তু কোনোভাবেই ভুলবো না। আসলে ব্যাপারটা তাই না, তাড়াহুড়োর মধ্যে আমরা অনেক সময় এই যে জিনিসগুলো, এগুলো তো আমাদের ছোট্টবেলার সাথী ছিল না, দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই করোনার জন্য এগুলো আমাদের এখন মানে প্রধান সাথী। জামা কাপড় কত ভালো পরলাম, কী ভালো পরলাম, সেটা থেকেও যেন এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে এই স্যানিটাইজার মাস্ক, তাই না? তো আমি চিন্তা করলাম যে এরকম একটা যদি আমি কি হোল্ডার বানাই, যার মধ্যে কিন্তু আমি এগুলো সবই ঝুলিয়ে রাখতে পারি। যেমন দেখো, এই যে আমার স্যানিটাইজারের কৌটো আমি এখানে সুন্দর করে ঝুলিয়ে দিলাম। এই যে স্যানিটাইজারের কৌটো ঢুকিয়ে রাখতে পারছি, আমি ঘরে ঢুকিয়ে এটা নিয়ে নেব। বা চাবি তো থাকছে, এটা চাবি কি হোল্ডার যেহেতু বানিয়েছি, আমি তো কি এখানে ঝোলাবই, সে তো আছেই। হ্যাঁ, এখানটা ঝুলিয়ে দিলাম, এখানটা থাকলো, বা আমি এক জায়গাতেই সব কটাকে করে দিই কিগুলোকে। এখানে আমি কিগুলো রেখে দিলাম। আর এই যে মাস্ক, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট নাওয়াডেজ, মাই গড, এটা ছাড়া আমরা আর পাচ্ছি না, সেইটা এখানেই ঝুলিয়ে দিলাম। তাহলে কি হলো, আমি যদি হাতের কাছে রেখে দিলাম, তো আমার যখনই আমার দরকার পড়ছে, যখনই আমি বাইরে বেরোচ্ছি, বাড়ির বাইরে, এবং দরজার সামনে এটা ঝোলানো থাকছে, তখনই আমার ভুল হবার কোনো চান্স নেই, তাই না? তো চলো বন্ধুরা, দেখে নিই এইরকম একটা সুন্দর ক্রাফট, দেখতেও ভালো হলো, নিজেরও ভালো লাগলো, যাক আজে বাজে আবর্জনা ঝুলিয়ে দিইনি, দেখতে ভালো লাগছে। তো এরকম একটা কিছু বানিয়ে বাড়িতে সাজিয়ে ফেলতেই পারি, যেটা আমার কাজেও লাগবে, যার একটা সৌন্দর্য আমাকে দেবে, তাই না? তো চলো বন্ধুরা, দেখে নিই কীভাবে এটা বানালাম। একটা ফ্ল্যাট কার্ডবোর্ড আর একটা কার্ডবোর্ডের বক্স নিয়েছি। এবার কার্ডবোর্ডের বক্সটাতে আঠা দিয়ে আমি আইসক্রিমের স্টিক লাগিয়ে নিচ্ছি। এবার ফ্ল্যাট যে কার্ডবোর্ডটা নিয়েছিলাম, সেটার একটা দিকে আমি সরু দুটো কার্ডবোর্ড আগে কেটে নিয়েছিলাম, সেটা বসিয়ে একটা বাড়ির যেমন চালটা হয় সেরকম শেপে আমি কেটে নিচ্ছি।
সরু করে কেটে রাখা যে কার্ডবোর্ডটা ছিল, দুটো যে কার্ডবোর্ড কেটেছিলাম, সেই কার্ডবোর্ড দুটোকে আমি এবার মাথার দিকটাতে বসিয়ে দিচ্ছি। এবার আমি অ্যাক্রিলিক হোয়াইট পেন দিয়ে এটা পুরোটা রং করে নেব। এবার যে বক্সটা আমি আইসক্রিম স্টিক দিয়ে বানিয়ে রেখেছিলাম তার ভেতরটায় দেখতে যাতে সুন্দর লাগে, তাই আমি একটা লাল কাপড় তার মধ্যে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার বাড়িটার মাথার দিকে আমি একটা জারের ঢাকনা বসিয়ে যা সার্কেল করে নিই। এবার ক্লে দিয়ে আমি পুরো এই যে কার্ডবোর্ডটা দিয়ে যে বাড়ির একটা শেপ তৈরি করেছি, এটা পুরো ক্লে দিয়ে আমি সেটাকে একটা লেয়ার মতো তৈরি করব। আর তাতে নর্মাল কার্ডবোর্ডে যদি আমি এটা বানাই তাহলে যতটা না মজবুত হবে, এইটা করে নিলে পুরো একটা সুন্দর মজবুত একখানা তোমার আমি কি রিং হোল্ডার বানাতে পারবো। তুমি যদি চাও, এখানে তুমি যদি চাও ক্লে ছাড়াও প্লেন কালার করে রং করেও করতে পারো, নর্মাল অ্যাক্রিলিক পেন কালার দিয়েও কালার করে এটা করতে পারো, কিন্তু আমি এটাকে আরো স্ট্রং এবং আরো ভালো ফিনিশিং দেওয়ার জন্য আমি ক্লে ইউজ করছি। ভিডিওটা ভালো করে ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে আমি পুরোটার মধ্যে কিভাবে ক্লেটাকে দিচ্ছি এবং কিভাবে তার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তার কাটগুলো করছি, সেগুলো দেখতে পাবে। তো সেটা ভালো করে যারা এইভাবে করতে চাও তারা এটা ভালো করে ওয়াচ করে নিও। আমার পুরো কার্ডবোর্ডটাতে ক্লে দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি একটা স্কেলের সাহায্যে যে ইটের যে ফর্মেশন হয় সেই ফর্মেশনটাকে আমি ড্র করে নিচ্ছি। আর আমার কাছে ক্লে মডেলিংয়ের টুলসগুলো আছে, সেটা টুলসের হেল্প নিয়ে আমি সেটাকে দাগগুলো করছি, ইটটাকে একদম যাতে পারফেক্ট হয় সেরকমভাবে তৈরি করার চেষ্টা করছি। তোমার কাছে যদি টুলস না থাকে তুমি প্লেন সিম্পল একটা কাঠি দিয়ে টুথপিকের হেল্প নিয়েও করতে পারো বা স্কেলের হেল্প নিয়েও করতে পারো। এবার আমি কার্ডবোর্ডের যে বক্সটা বানিয়েছিলাম সেই বক্সটাকে ইয়েলো আর ব্রাউন কালার মিক্স করে একটা কালার করে নিচ্ছি, অনেকটা যাতে ব্যারার ফরমেশন আসে সেই রকম, মানে কালারটা আসে সেরকম একটা করার চেষ্টা করছি। আমি কিছুক্ষণের জন্য এই ক্লেটাকে রেখে দিয়েছিলাম, মানে ধরো 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এই 1 ঘন্টার মধ্যে এটা শুকিয়ে গেছে সম্পূর্ণ। এবার আমি এটার মধ্যে হোয়াইট কালারের অ্যাক্রিলিক পেন কালার দিয়ে কালার করে নেব। ইটের ফরমেশনটা করার জন্য আমি ব্রাউন কালার ইউজ করেছি। এখানে ব্রাউনের জায়গায় তুমি ব্লু, ব্ল্যাক, রেড যে কোনো কালারই ইউজ করতে পারো। এবার গ্রিন রঙের ক্লে নিয়ে আমি বাড়িটার সাইড থেকে কিছু লতানো গাছ, ফুল এসব করে আমি জাস্ট একটা ডেকোরেশন করব। এটা তুমি তোমার ইচ্ছে মতো করতে পারো, যেমন খুশি তুমি লতানো গাছ করতে পারো, যেরকম ইচ্ছে তোমার দিয়ে সাজাতে পারো।
এবার যে ফুলগুলো আমি বানিয়েছিলাম সেগুলোকে কালার করে নিচ্ছি। এগুলো তোমার ইচ্ছে মতো রং দিয়ে তুমি করতে পারো, আমি আমার ইচ্ছে মতো রং ইউজ করেছি এগুলো করতে। এবার কার্ডবোর্ডের যে বক্সটা করেছিলাম ওটা ভীষণ খালি লাগছিল, তাই আমি ভাবলাম এর মধ্যে বেশি একটু আঙুর গাছের লতা যদি বানিয়ে নিতে পারি তাহলে কেমন লাগে। তাই একটু আঙুর গাছের লতা বা মানে সঙ্গে আঙুর দিয়ে একটু তৈরি করার চেষ্টা করেছি। দেখো তোমরা কিভাবে পাতাগুলো বানাচ্ছি আর আঙুরগুলো বানিয়েছি, খুব ইজি, কোনো সমস্যাই নেই। আমি কিরকম করে বানাচ্ছি দেখো। তুমি এটাকে নর্মালি হাতে এঁকেও, ক্লেটার ওপর নর্মালি হাতে এঁকেও করতে পারো, কিংবা একটা কাগজে আঙুরের পাতাটাকে এঁকে নিয়ে সেটাকে ওর মধ্যে রেখে সেই অনুযায়ী একটা চাকুর সাহায্যে কেটে নিয়েও করতে পারো। এবার এগুলোকে আমি এই যে পাতাগুলো তৈরি করেছি বা আঙুর যেগুলো বানাবো সেগুলো আমি সব ওই আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। তোমার কাছে যদি গ্রিন রঙের ক্লে না থাকে তাহলে হোয়াইট ক্লে দিয়েই তুমি এগুলো বানিয়ে নিতে পারো, নিয়ে রং করে নিতে পারো। যেমন এই আঙুরটাকে করছি, আঙুরটার জন্য আমার কাছে পার্পেল ক্লে ছিল না, তো আমি পার্পেল রং করে ওটাকে আঙুরের একটা কালার টানার চেষ্টা করেছি। তো এইভাবেও করতে পারো, মানে সবসময় যে ক্লের কালার করে নিতে হবে এমন নাও হতে পারে। তুমি নিজে হোয়াইট ক্লেটার মধ্যেও রং দিয়ে দিয়ে কিন্তু নিজের মতো যেরকম জিনিসটা বানাচ্ছ, থিমটা যেমন হবে সেই অনুযায়ী তুমি রং করে নিয়ে করতেই পারো। ব্যাস আমার সামনের পোর্শনটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঝোলাবার জন্য পেছন দিকটায় একটা মাথার দিকে জেমস ক্লিপ হয় না, সেরকম একটা জেমস ক্লিপ বসিয়ে দিচ্ছি ওই গ্লু গামের সাহায্যে। তার উপরে আমি একটা ব্রাউন কালারের সেলো টেপ লাগিয়ে দেব। এবার আমি কার্ডবোর্ডটার নিচের দিকে
কিছু স্ক্রু লাগিয়ে দেবো, যেগুলো একটু হাফ ইউ শেপের যে স্ক্রুগুলো আসে ওই ধরনের স্ক্রু, জাস্ট ঘুরিয়ে চেপে দিলেই ওটা ওই কার্ডবোর্ডের মধ্যে আটকে যাবে। বক্সটার মধ্যে ওই একইভাবে দুটো স্ক্রু লাগিয়ে নিচ্ছি। যাতে এই স্ক্রুগুলো একটু স্ট্রং হয় তার জন্য আরেকটু গ্লু গাম লাগিয়ে দিলাম। আর কার্ডবোর্ডে যে স্ক্রুগুলো লাগিয়েছিলাম সেটাকেও স্ট্রং করে রাখার জন্য আমি আরেকটু ক্লে লাগিয়ে দিচ্ছি। এবার বক্সটাকে আঠা দিয়ে ব্যালকনির মতো একটা বানাবার চেষ্টা করেছি, ওটাকে সামনে বসিয়ে দিলাম, যেটা সামনে থেকে দেখতে ব্যালকনি শেপ মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমার স্যানিটাইজার বা যে কোনো কিছু রাখার জন্য একটা হোল্ডার হিসেবে কাজ করবে। ব্যাস, আমার কি মাস্ক অ্যান্ড স্যানিটাইজার হোল্ডার রেডি। তো বন্ধুরা, আমার এই আইডিয়াটা কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরাও এরকম দেখো, এরকম কার্ডবোর্ড আমাদের সবার বাড়িতে এখন তো অনলাইন শপিংই সবসময় সবাই আমরা করছি বলা যায়। দোকান হাট যতটা না যেতে হয় ততটাই আমরা যাচ্ছি না। তো এই যে অনলাইন শপিং করার ফলে আমাদের প্রচুর কিন্তু ছোট বড় নানা রকম বক্স আসছে বাড়িতে। তো বক্সগুলোকে না ফেলে দিয়ে এরকম কার্ডবোর্ড দিয়ে এরকমই যে করতে হবে তার কোনো মানে নেই। তুমি এটাকে ড্র করে কালার করেও করতে পারো। অন্য এই হাউস প্যাটার্ন ডিজাইন ছাড়াও আরও অনেক রকম ডিজাইন করতে পারো। এই পরবর্তী ভিডিওতে আরও অনেক ডিজাইন আনবো, তোমাদের দেখাবো। তো করে ফেলতে পারো, তো বানিয়ে ফেলো বাড়িতে ঝটপট, আর দেখবে লাইফটা ইজি হয়ে যাবে আমাদের। এই যে ভুলে যাওয়া চক্করে এগুলো ঝামেলা থাকবে না। তো চলো বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। আগামী ভিডিওতে তোমাদের সকলকার সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।